হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের সেকেন্ড ক্লাসটাতে। গতকাল আমরা ইংলিশ ফার্স্ট পেপারেরই সিন প্যাসেজ রিলেটেড যতগুলো টপিক আছে সেগুলো নিয়ে যতটুকু আলোচনা না করলেই নয় সেগুলো করেছি। আমরা গতকাল আলোচনা করেছি কীভাবে এমসিকিউর উত্তর করব, কীভাবে শর্ট কোয়েশ্চেনের উত্তর করব, তারপর কীভাবে ফ্লো চার্ট উত্তর করব, কীভাবে সামারি রাইটিংয়ের সামারি কীভাবে লিখবো আমরা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব উইথ ক্লু, উইদাউট ক্লু এবং রিয়ারেঞ্জ নিয়ে। এই তিনটা টপিকই এমন টপিক যেগুলো নিয়ে তোমরা সবচেয়ে বেশি প্যারা খাও। এইচএসসি 25 ব্যাচ যারা আছে, শুধু এইচএসসি 25 ব্যাচ না, সত্যি কথা বলতে আগের ব্যাচ, পরের ব্যাচ, সব ব্যাচই এই তিনটা টপিক নিয়ে একটু বেশি প্যারা খায়। এটার পিছনে বেশ কিছু কারণও আছে। তো আজকে আমরা এই জিনিসগুলো নিয়েই কথা বলবো। তোমরা যারা আমার সাথে জয়েন করেছো আমাকে একটু কমেন্টে জানাও তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা স্পষ্ট দেখছো কিনা। আমি একটু আমার ডিভাইস থেকে দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি দেখছি আমার সাথে লুবাবা জয়েন করেছে তারিকুল, তারপর আচ্ছা তামিম জয়েন করেছে, অর্পা জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ অর্পা। তারপর ইনায়া খান, সন্ধ্যা, তারা সহ আর অনেকেই আছো। ওকে, ঠিক আছে। জাকিয়া সুলতানা আছে, হাফসা আছে। আমরা আমাদের মূল আলোচনাটা একদমই 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে শুরু করে দিব। সো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব একটা কাজ একটু কষ্ট করে করো, তোমার যেই বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে? আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। তোমরা যারা গতকালের ক্লাসটা করেছো, আচ্ছা একটা সত্যি কথা বলি তোমার বড় ভাইয়ের মতো, এই মুহূর্তে এসে তুমি ধরো একটা ক্লাস করলা, ক্লাস করার পর এমন না যে কোনো টিচার কোন একটা টপিক তুমি পারো না একটা ক্লাসে তোমার সব শিখাই দিবে, এটা কিন্তু বাস্তবে পসিবল না। পসিবল? বলো, যেই টপিকটা তুমি এতদিন পড়ো নাই ওই টপিকটা একদম একদিনেই কি করে শেখানো যায়, রাইট? বাট এই ক্লাসগুলো করলে তুমি এমন কিছু জিনিস অর্জন করতে পারবা যে এই লাস্ট মোমেন্টে এসে কিভাবে পড়তে হবে, মানে এখন এসে যেহেতু এতদিন পড়িই নাই বা পড়লেও মোটামুটি পড়ছি, এই লাস্ট মোমেন্টে এসে কিভাবে আমি বাকি জিনিসটা বা পরীক্ষায় কিভাবে আমি প্রশ্নের সাথে ডিল করব, এই জিনিসগুলো আসলে এখন তোমাকে কাজে দিবে আর কি, ঠিক আছে? তিশা জয়েন করেছে, সুমাইয়া ভুইয়া আছে, মাহির আছে। ওকে, ঠিক আছে। সো আজকে আমরা আলোচনা করবো আনসিন পার্ট। আমাদের ইংলিশ ফার্স্ট পেপার কিন্তু দুইটা পার্টে ভাগ করা, একটা হচ্ছে রিডিং পার্ট আর একটা হচ্ছে রাইটিং পার্ট। রিডিং পার্টে আবার দুইটা জিনিস, কি কি? একটা হচ্ছে সিন আর একটা হচ্ছে আনসিন। সিন নিয়ে তোমাদের খুব একটা প্যারা হবে না, গতকাল আমরা এটা নিয়ে কথা বলেছি। আর 3 নম্বরে মানে সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে আনসিন পার্ট। এইখানে উইথ ক্লু, উইদাউট ক্লু এবং রিয়ারেঞ্জ নিয়ে আমরা কথা বলবো। সো আমি মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে উইথ ক্লু, উইদাউট ক্লু এর সাজেশনটা দিয়ে দিব, ঠিক আছে নরিন? আমি মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে উইথ ক্লু, উইদাউট ক্লু এর সাজেশনটা দিয়ে দিতে চাই। সো তোমরা লাস্ট আরেকবার আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু কষ্ট দিয়ে দাও যে আমাদের এই ক্লাসটা শুরু হয়ে গেছে। ক্লাসটা খুব বড় হবে না, আমি চেষ্টা করব 1 থেকে সর্বোচ্চ 1.5 ঘন্টার মধ্যেই ক্লাসটা কমপ্লিট করে দিতে, শেষ করে দিতে। হ্যাঁ, 1 ঘন্টারও বেশি লাগবে না আশা করি। ওকে আচ্ছা, সো উইথ ক্লু এর ক্ষেত্রে মানে ক্লোজেস্ট উইথ অ্যান্ড উইদাউট ক্লু এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, আমি স্ক্রিন থেকে সরে যাব, একটা পেজে দেখাবো তোমাদেরকে। এই যেই উইথ ক্লুগুলো আছে এগুলো এখানে সবগুলো নাই, শুরুর অংশটা আছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি এই জিনিসগুলো কোথায় পাবো? তোমরা যারা এই জিনিসগুলো কোথায় পাবে নিয়ে ভাবছো, উত্তর হচ্ছে তোমার কাছে যদি টেস্ট পেপার থাকে, কোনো টেস্ট পেপার থাকে, ওইখানে গেলেই তুমি এগুলো পেয়ে যাবা, ঠিক আছে? সুস্মিতা, তোফায়েল আল হাবিব। ওকে, সো আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। এটা অনেকে মাদ্রাসার আছো, এগুলো এই সাজেশনটা মূলত কলেজের জন্য, মাদ্রাসার জন্য না, তবে মাদ্রাসার উপরে প্র্যাকটিস করতে পারো। সো তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমাকে বইলো সুমাইয়া, দেন আমি স্ক্রিন থেকে চলে যাব। আরিফুল, ঠিক আছে, স্ক্রিনে চলে আসবো। তোমরা যদি হয়ে যায় স্ক্রিনশট নেওয়া, ডান লিখো, আমাকে কমেন্টে ডান লিখবে। রিজভি, তারেকুল, নিশাত, লুবাবা, এরপর মিম, ডান। হ্যাঁ, এগুলো কলেজের জন্য, বাট মাদ্রাসার যারা আছো তোমরা প্র্যাকটিস করতে পারো। এখন মাদ্রাসার যারা আছো তোমাদের প্রতি আমার পরামর্শ থাকতে পারে এরকম যে
যেই পরামর্শটা আমার মূলত কলেজের ওদের জন্য আছে, সেটা হচ্ছে তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, বিশেষ করে 2024 যেটা গতবার দিল, এটা সবার আগে সলভ করবা, তারপর 23 এইভাবে করে আস্তে আস্তে যাবা আর কি। ঠিক আছে, মাঝে তো পরীক্ষা হয় নাই। ওকে, ডান ডান। সো এগুলো হচ্ছে তোমার উইথ ক্লু এর জন্য ইম্পর্টেন্ট। একটা কথা আছে ক্লাসে একটু শুরুতেই বলে নেই, একটু মনোযোগ দিয়ে শোনো, আদারওয়াইজ পরীক্ষায় ধরা খায় যাবা। উইথ ক্লু, উইদাউট ক্লু এবং রিয়ারেন্স, এই তিনটা টপিক, এগুলোকে বলা হয় আনসিন। আনসিন মানে কি? অদেখা। হ্যাঁ, এগুলো থেকে বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা 50-50, 50-50। তোমাকে আমি সিন প্যাসেজের যেই সাজেশনটা দিয়েছি, ওইটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। তো এবার তারিন, ঠিক আছে, ওইটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি নিশাত। কিন্তু আনসিন প্যাসেজটা 50-50, যে কোনো জায়গায় যেই টিচারই দেখ, আমি বলবো যে 50-50 চান্স আছে, আসতেও পারে নাও আসতে পারে। বাট যেহেতু আসলে এগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সো সবার আগে এগুলো সলভ করবা, দেন অন্যান্যগুলো সলভ করবা। ক্লিয়ার? ওকে, এবার আসো উইদাউট ক্লু এর ক্ষেত্রেও সেম জিনিস। তুমি এই যেই 25টা উইদাউট ক্লু আছে, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেওয়া হয়ে গেলে ডান লিখো, দেন আমি স্ক্রিনে চলে আসব। এগুলো তুমি সবার আগে সলভ করবা, দেন তুমি তোমার মতো করে বাকিগুলো সলভ করবা। নন্দিনী রাজপুত বলছে, ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপারের জন্য রাইটিং এর সাজেশন দেন। ভাইয়া আমাদের এইচএসসি 25 স্টার স্টুডেন্টস নামে একটা ফেসবুকে গ্রুপ আছে, তুমি তো ইউটিউব থেকে কমেন্ট করেছো, ফেসবুকে একটা গ্রুপ আছে, এই গ্রুপে গেলেই আমার একটা পোস্ট পাবা, ওই পোস্টে আমি ইংলিশ ফার্স্ট পেপারের পুরো সাজেশনটাই দিয়েছি, 100 নম্বরের সাজেশন দিয়েছি। ডান? উইদাউট ক্লু ডান? ঠিকঠাক? ওকে, এখন চলো আমরা আমাদের মূল আলোচনায় যাই, উইথ অ্যান্ড উইদাউট ক্লু। হ্যাঁ, দেখো উইথ অ্যান্ড উইদাউট ক্লু এর জন্য বেসিক কিছু রুল আছে। এই মুহূর্তে এসে তোমার মানে রুল না পড়ে তোমার উচিত হচ্ছে প্র্যাকটিস করা। এটা তুমি আমরা সবাই জানি, রাইট? এই লাস্ট মোমেন্টে এসে রুল পরে আমি খুব বেশি কিছু করতে পারবো না, আমাদের উচিত প্র্যাকটিস করা। তবে আমি তোমাদের জন্য রুলগুলো এনেছি, আমি জাস্ট দেখাতে চাই কি টাইপের রুল। দেখো, নর্মালি আমরা জানি উইথ ক্লু বলো বা উইদাউট ক্লু বলো, দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের কি করা লাগে? অপশনে যদি ধরো কাইন্ড দেওয়া, এরকম উইথ ক্লু এর ক্ষেত্রে এরকম বক্স দেওয়া থাকে না? আচ্ছা, অনেক সময় আমাদেরকে এটা মডিফাই করে কাইন্ডনেস লেখা লাগে না, কাইন্ডলি লেখা লাগে না, এরকম লেখা লাগে না একটু মডিফাই করে লু বাবা? ওকে, সো ইন দ্যাট কেস তোমাকে বুঝতে হবে কখন কাইন্ড শব্দটা কাইন্ডনেস হবে, কখন কাইন্ড শব্দটা কাইন্ডলি হবে, মানে কখন একটা শব্দ নাউন হবে, কখন একটা শব্দ অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে, এই জিনিসগুলো তোমাকে বোঝা লাগবে। সো এই লাস্ট মোমেন্টে এসে তোমার এই জিনিসটা মানে বুঝতে একদম শুরু থেকে পড়াটা একটু প্যারা হয়ে যাবে। সো আমরা যেই কাজটা করতে পারি, যেই উইথ ক্লু বলো বা উইদাউট ক্লু বলো প্রিভিয়াস ইয়ারে এসেছে যে প্রশ্নগুলো, এগুলো আমরা সলভ করতে গিয়ে একটু দেখি কি টাইপের প্রশ্ন আসে, আমার পরীক্ষায় কি টাইপের প্রশ্ন আসতে পারে, এই জিনিসটা আমরা একটু সরাসরি আজকে ক্লাসে দেখি, দেখে আমার প্রিপারেশনটা বাকি যে কয়দিন বাকি মানে অবশিষ্ট আছে ওইভাবে নেওয়া শুরু করি। ঠিক আছে? ক্লিয়ার? সো আমি এগুলো আর তোমাদের রুলগুলো পড়াচ্ছি না, তারপরও তোমরা যদি কেউ পড়তে চাও আমাকে বললে আমি তোমাদের সাথে এই ক্লাসের স্লাইডটা শেয়ার করে দিব, কেমন? এই রুলগুলো আমি ইচ্ছে করে পড়ছি না আমরা। ওকে, এবার চলো আমরা একদম প্র্যাকটিসে যাই। প্র্যাকটিস করতে গিয়ে আমরা এখন এই জিনিসগুলো জানবো। ক্লিয়ার? এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করতে গিয়ে শিখবো। তোমার উইথ ক্লু অ্যান্ড উইদাউট ক্লু প্র্যাকটিসের আগে যেই জিনিসটা একটু মাথায় রাখা উচিত সেটা হচ্ছে নাম্বার 1, তুমি উইথ ক্লু উইদাউট ক্লুতে একটু প্যারা খাও, তোমার ভোকাবুলারি ভান্ডারটা সমৃদ্ধ না। সত্যি কথা বলতে এইখানে ধরো যে প্যাসেজটা দেওয়া থাকবে, এই প্যাসেজের মানেটা যদি তুমি বুঝতে পারো,
এই প্যাসেজ দ্বারা কি বুঝিয়েছে, এই প্যাসেজে কি বলতেছে, এইটা যদি বুঝতে পারো শূন্যস্থানে কি হবে তুমি অটোতেই বুঝে যাবা। ঠিক আছে, তাই না? সো আমাদের প্যাসেজটা বোঝার জন্য একটু ভোকাবুলারি জানা লাগে। ভোকাবুলারি না জানলেই আমরা উইথ ক্লু উইদাউট ক্লুতে আটকে যাই। সত্যি কথা বলি, তোমরা যারা উইথ ক্লু উইদাউট ক্লুতে আটকে যাচ্ছ বারবার, তাদের একটাই রিজন, ভোকাবুলারি ভালো জানো না আর প্র্যাকটিস করো না। মূলত এই কারণেই তোমার উইথ ক্লু উইদাউট ক্লুতে আটকে যাচ্ছ। ওকে, সো আমরা শুরুতে যেটা করব, আমরা এইখানে যে শব্দগুলো আছে এগুলো একবার পরে নিব। কি বলেছে? প্রসপার, বি, সো, হেল্প, আইডিয়ালিজম। আইডিয়ালিজম মানে কি বলো তো? এরপর আছে হ্যান্স, ইমমর্টাল। ইমমর্টাল মানে কি? পজিটিভ। কান্ট্রি, ওয়েলফেয়ার। ম্যাটেরিয়ালিজম, কোয়ালিটি। এই যে তিনটা মার্ক করেছি, এগুলোর অর্থে অনেকের ঝামেলা হতে পারে যে ভাই আমি সবগুলোর অর্থ মোটামুটি জানি, অর্থ না জানলেও বুঝি এটা তারা কি বুঝায়, বাট এগুলো একটু অপরিচিত লাগতেছে। একটা প্যাসেজে তোমার, রাকিব এই ক্লাসটাই করো ভাই, আপাতত ক্লাসে ফোকাস করে স্প্যামিং করো না। একটা প্যাসেজে তুমি ভালো করে বুঝো, সরি, একটা প্যাসেজটা ভালো করে বুঝো, বুঝতে গিয়ে তুমি অপরিচিত 2-3টা শব্দ পাবাই, স্বাভাবিক। বাট তুমি যদি পুরো প্যাসেজটা বুঝো, এর মাঝে 1-2টা শব্দ যদি থাকেও, মৌ এইচএসসি 27 বেজে, আচ্ছা 1-2টা শব্দ যদি থাকেও অপরিচিত, তোমার জন্য এটা প্যারা হবে না। ঠিক আছে, তো আমরা সলভ করতে যাই, গিয়ে দেখি কি টাইপের প্রশ্ন পরীক্ষা আসে। এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন, বোর্ডে আসা প্রশ্ন। বলছে গুড সিটিজেন্স, সুনাগরিক যারা আছেন, আর ড্যাশ পিপল, তারা হচ্ছে ওই ধরনের মানুষ, হু আর পজেসিং দ্য ড্যাশ অ্যাটিটিউড। এ নম্বরে কি হবে বলো তো? কি হইতে পারে এ নম্বরে? হ্যাঁ সুস্মিতা বলো। লুবাবা, নিশাত, এমডি তারিকুল ইসলাম, রিজভি, এতে কি হতে পারে বলো ভাইয়েরা? আচ্ছা, আরিফ বলছে ভাইয়া ইমর্টাল মানে হচ্ছে অমর। সুরাইয়া বলছে আইডিয়াল। আচ্ছা, আইডিয়াল। দেখো বলছে গুড সিটিজেন্স আর আইডিয়াল পিপল। হ্যাঁ, এটা সহজ। তুমি যদি আইডিয়াল মানে কি বুঝো, তাইলে কিন্তু তুমি ইজিলি উত্তর করতে পারবা যে ভালো নাগরিক কারা, সুনাগরিক কারা। আদর্শবান পিপল হু আর পজেসিং দ্য ড্যাশ অ্যাটিটিউড। বি নাম্বারে কি হবে? অ্যাবাউট দেয়ার সোসাইটি, কমিউনিটি অ্যান্ড ড্যাশ অলসো। বি নাম্বারে কি হবে? দেখো, তোমরা যারা এটার উত্তর করতে পারছো না, একটাই সমস্যা যে তুমি কি অর্থটা জানতেছো না। তো তুমি যখন, আমি একটু আগে, সবার আগে আমার দেওয়া সাজেশনটা চাইলে ফলো করতে পারো। ওইখানে ফলো করতে গিয়ে তুমি, মানে ওই জিনিসগুলো পড়তে গিয়ে তুমি অপরিচিত যে শব্দগুলো পাবা এগুলো একটু দেখে নিও। ঠিক আছে, ওকে। আচ্ছা, বিয়েরটা বলছে ভাই পজিটিভ, থ্যাংক ইউ। ইতিবাচক দৃষ্টিভঙ্গি, পজিটিভ অ্যাটিটিউড মানে কি? ইতিবাচক দৃষ্টিভঙ্গি। দেখো, আমি এই প্যাসেজের অর্থটা তোমাকে বলে দিব না, দেখো তোমার কাছে অনেক কঠিন লাগবে। পরের প্যাসেজের অর্থটা আবার আমি বলে দিব, দেখো তোমার কাছে সহজ লাগে। দ্যাট মিনস প্যাসেজের অর্থ বোঝাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো বলতেছে যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি অ্যাবাউট দেয়ার সোসাইটি, তাদের সমাজ, কমিউনিটি এবং ড্যাশ অলসো। সি নাম্বারে কি হবে বলো তো? কান্ট্রি হতে পারে, মানে বলতেছে সোসাইটি, কমিউনিটি আর কি। সি নাম্বারে কি হইতে পারে? এই তো রাজীব বলেছে কান্ট্রি। বিবেক সরকার, আলো, তারপর সানজিদা, বলো ভাইয়া সি নাম্বারটা কি হইতে পারে? কান্ট্রি, রাইট? ইয়েস। সো বুঝেই গেছো, অর্থটা বুঝলে আমরা ইজিলি আনসার করতে পারছি। তারপর বলছে দে নেভার পজেস দ্য কোয়ালিটি অফ ড্যাশ ডেভিয়েটেড ফ্রম দ্য রাইট পাথ। ডেভিয়েশন মানে হচ্ছে বিচ্যুতি। ডেভিয়েশন মানে কি? বিচ্যুতি। নর্মালি ধরো একটা এক্সাম্পল যদি দেই, একটা মানুষ ভালো ছিল, আস্তে করে খারাপের দিকে আছে, তার মানে তার বিচ্যুতি ঘটেছে। হ্যাঁ, সো বলতেছে যে দে নেভার পজেস, তারা কখনো ধারণ করে না দ্য কোয়ালিটি অফ, ডি নাম্বার কি হবে বলো? হৈমন্তী বিশ্বাস, ডি নাম্বারে কি হবে ভাইয়া? মালিহা বলো।
আচ্ছা বলছে ভাইয়া বিং, আরে সাবাস, দে নেভার পজেস দ্য কোয়ালিটি অফ বিং। আচ্ছা একটা জিনিস তোমরা যদি খেয়াল করো, নাউনের আগে নর্মালি কি বসে মনে রাখবা, অ্যাডজেক্টিভ। যেমন আই হ্যাভ আ নাইস পেন, পেনটা হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে। পরীক্ষার হলে তুমি জাস্ট দেখবা যে শূন্যস্থানের পরের শব্দটা নাউন আছে কিনা, তখন এর আগে অ্যাডজেক্টিভ বসানো ট্রাই করবা একটা, মিলে কিনা আর কি, কেমন? সেম এটার ক্ষেত্রেও। এরপর সোসাইটি যেই পার্টস অফ স্পিচ, এইটাও একই পার্টস অফ স্পিচ মনে রাখবা। এন্ডের আগে যেই পার্টস অফ স্পিচগুলো হয় নর্মালি পরেও একই ধরনের পার্টস অফ স্পিচ হয়। সো কান্ট্রিও সেম। এরপর প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি বসতে দেখি আমরা বেশিরভাগ ক্ষেত্রে, আই এন জি, তাই না? ওকে, তাহলে বলছে এরপর বলছে দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ড্যাশ অফ দেয়ার সারাউন্ডিংস। আমরা জানি দা এবং অফের মাঝে একটা নাউন হইতে পারে, এখানে কোন জিনিসটা হইতে পারে বলো তো? বলছে দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট, তারা সবসময় ভাবছে কি সম্পর্কে? দ্য ড্যাশ অফ দ্য সারাউন্ডিংস, তার আশেপাশের কল্যাণ। আচ্ছা ওয়েলফেয়ার বলছে। রায়হান বলছে ভাইয়া এসএসসি 27 ব্যাচ, আল্লাহ 27 ব্যাচের স্টুডেন্ট এখানে কি করো? তোমাদের সাথে তো তোমাদের গ্রুপে গতকালও ক্লাসে দেখা হয়েছে। আচ্ছা এটা হবে ওয়েলফেয়ার। ওকে, সো কি বলছে? দে আর অলওয়েজ থিঙ্কিং, তারা সবসময় ভাবছে অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ দেয়ার সারাউন্ডিংস, তাদের আশেপাশের কল্যাণের ব্যাপারে। দে হ্যাভ অল দ্য গুড ড্যাশ দ্যাট লিড দেম টু দ্য পাথ অফ দ্য আদার্স। বলো এইটা কি হবে? এফ নাম্বারটা, দে হ্যাভ অল দ্য গুড ড্যাশ। বলো তো ভাইয়া, গুড কোয়ালিটি। হ্যালো আব্দুল এইচ, মুশফিকা বলছে ভাইয়া আগেরটা ওয়েলফেয়ার, ইয়েস আগেরটা কারেক্ট। কোয়ালিটিস অল আছে না, এই যে দেখেছো, ওই যে তোমাদেরকে বললাম শুরুর দিকে যে মাঝে মাঝে আমাদের কিছু জিনিস মডিফাই করতে হবে। এখানে আছে কোয়ালিটি, আমরা এখানে কোয়ালিটিস দিয়েছি, এটা প্লুরাল, এখানেও আমরা প্লুরাল করে দিলাম। অল দ্য গুড কোয়ালিটিস দ্যাট লিড দেম টু দ্য পাথ অফ ড্যাশ আদার্স। জি নাম্বারটা কি হবে বলো তো? আমি জানি আমার ক্লাসে এমন অনেকেই আছো যারা এই টপিকটাতে খুবই প্যারা খাও। তোমাদের উদ্দেশ্যে বলবো, নাম্বার 1, তুমি পরীক্ষার হলে মানে এখনো যে কয়দিন সময় আছে, তুমি তো বাংলা পড়বা 22-23 তারিখে, এখনো যে কয়দিন সময় আছে তুমি চাইলে এইগুলো যেগুলো বারবার পরীক্ষায় এসেছে, 2024 সালে এসেছে, এগুলো মানে আমি যেগুলো শুরুর দিকে তোমাকে সাজেশন হিসেবে দিয়েছি, এগুলো সবার আগে সলভ করতে পারো বুঝে বুঝে। হ্যাঁ, সলভ করতে গিয়ে কোথাও আটকাইলে, অপরিচিত কোনো শব্দ দেখলে ওইগুলো আগে পড়ে নিবা। আচ্ছা এইগুলো একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে ভাইয়া, তুমি যদি মনে করে থাকো যে কেউ তোমাকে একটা ক্লাসে উইথ ক্লু পুরো শিখাই দিবে, এটা একটু ভুল। তুমি ভয় না পেয়ে বা তুমি ধরো একটু মন খারাপ করবা না এই লাস্ট মোমেন্টে এসে, যতটুকু পারছো ওইটা দিয়ে ট্রাই করে যাও। পরীক্ষার হলে লিখে আসবে অবশ্যই, ঠিক আছে? আচ্ছা তাহলে কি হবে? ওই যে প্রিপোজিশনের পরে ভার্ব আসছে, এটার সাথে কি হবে? আইএনজি। একটু আগে না দেখলাম আমরা কি ছিল? বিং। ওকে, বলছে দে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটিস দ্যাট লিড দেম টু দ্য পাথ অফ হেল্পিং আদার্স, দ্যাট ইজ হোয়াই গুড সিটিজেন্স, এই কারণে সুনাগরিকেরা আর লাভড বাই অল, তাদেরকে সবাই ভালোবাসে, পছন্দ করে। দে আর নট থিঙ্কিং অফ দেয়ার ড্যাশ প্রসপারিটি। এইচ নম্বরটা কি হবে বলো হৈমন্তী, রাফসান? এইচ নম্বরটা কি হবে? বিথি একদম শুরুতেই দিয়েছি ভাইয়া। আকলিমা, তানজিনা, সাবাস মাঝারুল। ইয়েস রাজীব, থ্যাংক ইউ সো মাচ। রাজীব বুঝতে পেরেছে, এই লাস্ট মোমেন্টে এসে প্র্যাকটিস করার বিকল্প নাই, তুমি প্র্যাকটিস করো তাইলেই হবে, তাই নাকি সুস্মিতা? বলো ভাইয়া এখানে কি হবে? ম্যাটেরিয়াল প্রসপারিটি, ম্যাটেরিয়াল, ইয়েস।
বলছে অ্যান্ড দে ডেডিকেট দেয়ার লাইফস, তারা তাদের জীবন কি করে দেয়, উৎসর্গ করে দেয় ফর আদার্স হুইচ টেস্ট দেম। আই নম্বরটা কি হবে বলো তো, আই নম্বরটা কি হতে পারে মারিয়াম? তারপর ইসাক, প্রণতি রানী, তনু, সুমাইয়া, জান্নাতুল তারজিমি, লুবাবা, বলো ভাইয়া আই নম্বরটা কি হতে পারে? সঞ্জিদা সারা, মুশফিকা, hence they dedicate their lives for others which dash them, কি হবে which, বলো ইফতেকার, which immortalizes them, রাইট? আচ্ছা, এই যে অনেকে এইটা দিবে না, এইটা না দিলে তো টেন্স কি হবে? আচ্ছা বলো তো 10টা থেকে কার কয়টা হলো? দশটা থেকে কার কয়টা হলো বলো তো ভাইরা? আচ্ছা, একটাও না হইলে ব্যাপার না। আব্দুল্লাহ তুমি তো 23 ব্যাচের। আচ্ছা, কারো 8টা, কারো 2টা, কারো 1টা, এমনও হবে, ঠিক আছে? কারণ তুমি লাইফে এইচএসসি লাইফে কোনোদিন এই যে টপিকটা হয়তো প্র্যাকটিসই করো নাই। এমন আছি না আমরা অনেকে যে আমরা এটা প্র্যাকটিসই করি নাই। সো একটা ক্লাসে একদিনে এসে তো এটা সম্ভব না। আর যে কদিন আছে একটু ট্রাই করলে ইনশাল্লাহ একটু হইলেও ভালো করতে পারবা। ওকে, চলো এবার দেখবা যে তুমি যদি অর্থ জানো তাহলে বিষয়টা তোমার জন্য কতটা সহজ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, বলছে এলিভেশন, এটার মানে কি বলো তো দেখি, কেউ পারো নাকি? 2 নম্বরে এই যে প্রশ্নটা আছে, শব্দটা আছে, এটার মানে কি? বলছে ভাইয়া কিভাবে বুঝবো? উত্তর হচ্ছে তুমি যদি অর্থটা বুঝো ইজিলি বুঝবা। রাখি দিতে পারো, সমস্যা নাই। ফাতেমা, শ্রীমন্ত, মাসনুন, বলো তো ভাইয়া কি হবে? বিবেক, ইকরা, আচ্ছা ঠিক আছে। সো প্রথমটা হচ্ছে কি বলছে ভাইয়া? দূরীকরণ, উপশম। আচ্ছা ঠিক আছে। এরপর বলছে বার্ডেন, লায়াবিলিটি, পসিবল, অ্যাসেট, রিসোর্স, প্রেডিক্ট, প্রভার্টি, এক্সপ্লোশন, এরপর থিঙ্ক, প্ল্যানিং, ক্রাইসিস। দেখো এইখানে শব্দগুলো যে একবারে সহজ এমন না, আবার একবারে কঠিনও এমন না, স্ট্যান্ডার্ড। বোর্ডে তোমার এইটাই প্রশ্ন আসার চান্স বেশি, ঠিক আছে? আচ্ছা, বলছে পপুলেশন ড্যাশ ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্যাশ ইন আওয়ার কান্ট্রি। দেখো তো কি হইতে পারে? পপুলেশন বৃদ্ধি পাওয়া বা এরকম কিছু মিন করছে কিনা, বেড়ে যাওয়া বা এরকম কিছু বুঝাচ্ছে কিনা একটু বলো তো। সৈয়দা নিধি, প্রাপ্তি, সমরেশ গোয়াল আইডি থেকে যে জয়েন করেছ, তারপর গোপাল ঘোষ, আর কে আছো? আহমেদ উজ্জ্বল, বলো। নিশাত, হৈমন্তী, বলো ভাইয়া এটা কি হতে পারে? মুশফিকা, এক্সপ্লোশন। আচ্ছা, এক্সপ্লোশন, ইয়েস। গ্রেটেস্ট ড্যাশ ইন আওয়ার কান্ট্রি, এমন কি হইতে পারে যে এটা আমাদের দেশের মানে অন্যতম একটা সমস্যা বুঝাইতেছে? সমস্যা কথাটা কি মিন করছে এখানে, না অন্য কিছু মিন করছে বলো তো? বি নাম্বারটা কি হইতে পারে? বি নাম্বার জান্নাত সিতু, খুশবু, উৎপল, বলো ভাইয়া। ক্রাইসিস, রাইট, থ্যাংক ইউ। বলছে মেনি পিপল ড্যাশ দ্যাট ওভার পপুলেশন ইজ আ ড্যাশ অ্যান্ড ইট কজেস। আচ্ছা, বলছে মেনি পিপল, অনেক মানুষ। সি নাম্বার কি হইতে পারে?
অনেক মানুষ, বলতো সি নাম্বারটা কি হইতে পারে? নিশাত, সুমাইয়া, সামিহা, ওয়াসি, মিনহাজুল। আচ্ছা কৌশিক, ব্যাপার না ভাইয়া, বলো। সুমাইয়া, নুজহাত নাবা, মিম, ওয়ালাইকুম সালাম মিম, বলো এটা কি হইতে পারে সি নাম্বারটা? আচ্ছা ইউটিউবে মাহির, বলো মাহির কি হবে ভাইয়া? নূর আছে ভাইয়া, বলছে ভাইয়া থিঙ্ক। ইয়েস, থ্যাংক ইউ নূর। মেনি পিপল থিঙ্ক দ্যাট, অনেক মানুষ মনে করেন যে ওভার পপুলেশন ইজ এ ড্যাশ। বলো ডি নাম্বার কি হবে? ওভার পপুলেশনটা কি? অতিরিক্ত জনসংখ্যাটা হচ্ছে একটা বার্ডেন, নাকি অ্যাসেট, নাকি রিসোর্স, না কি? ডি নাম্বারটা কি হবে? নিজামুল ইসলাম, সাইমন সরকার, ডারিম সাত্তার, জান্নাত। হ্যাঁ নম্র, বলো তো কি হবে ভাইয়া? ইয়াজুল ইসলাম, আশেকা, বলো এটা কি হবে? বার্ডেন। অনেকেই মনে করেন যে ওভার পপুলেশনটা হচ্ছে একটা বার্ডেন, একটা বোঝা। হ্যাঁ, এন্ড ইট কজেস, এটা ঘটায় কি হবে? মানে ওভার পপুলেশন, অতিরিক্ত জনসংখ্যার ফলে কি হয়? দারিদ্র্যের সৃষ্টি হয় নাকি অন্য কিছু? ক্রাইসিস তো একবার দিয়ে ফেলেছি আমরা, এটাও দিয়ে ফেললাম, বার্ডেনও দিয়ে ফেললাম, থিঙ্কও দিয়ে ফেললাম। আর কি হইতে পারে? ই নম্বরটা কি হইতে পারে? যে ইট কজেস ড্যাশ পোভার্টি। এই তো সাবাস, সুমাইয়া চৌধুরী বলছে ভাইয়া পোভার্টি। জিদনি বলছে পোভার্টি, শিলামণি, আরোহী, ইসহাক, জুহাইর, তারপর বর্ণা, আর কে কে আছো? সঞ্জিদা, সারা। ডি নাম্বারটা কি হইতে পারে? ই নাম্বারটা পোভার্টি। আচ্ছা, বাট ইনফ্যাক্ট প্রপার ড্যাশ অ্যান্ড ম্যানেজমেন্ট, প্রপার ড্যাশ অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যান টার্ন দিস ইন্টু অ্যান অ্যাসেট। মানে অনেকেই তো মনে করতেছে যে অতিরিক্ত জনসংখ্যাটা একটা বোঝা এবং এইটার ফলে দারিদ্র্য সৃষ্টি হয়, কিন্তু যথাযথ ড্যাশ এবং ম্যানেজমেন্ট এই বিষয়টাকে নিয়ে যেতে পারে, একটা সম্পত্তি তৈরি করতে পারে আর কি, মানে পজিটিভ দিক বুঝাচ্ছে। ঠিক আছে, সো কি হবে এটা বলো তো? নিশাত জাহান, রিজভি, সুমাইয়া, বলো ভাইয়া। আমজাদ, ইয়েস থ্যাংক ইউ। প্রপার প্ল্যানিং, যথাযথ প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট ক্যান টার্ন দিস, এটাকে ঘুরে দিতে পারে ড্যাশ ইন্টু অ্যান অ্যাসেট। বলো জি নাম্বারটা কি হবে? এটা তো গেল, বলো। ইকরা, ফাতেমা, মাহাদি, বলো ভাইয়া। মেহরাজ, এটার কারণ হচ্ছে তুমি প্যাসেজটা বুঝতেছো না, তুমি প্যাসেজের যে শব্দগুলো আছে এটা তোমার কাছে নতুন মনে হচ্ছে। ঠিক আছে, নিশাত জাহান, জয়শ্রী ঘোষ, জান্নাতুল তারজিমি বলছে ভাইয়া লায়াবিলিটিস। লায়াবিলিটি দিস না আছে ভাইয়া, দিস থাকার কারণে এটা তো প্লুরাল হবে না, এটা সিঙ্গুলার হবে। হ্যাঁ, যদি এরকম থাকতো ধরো দিস, তাইলে তুমি এটাকে প্লুরাল দিতে। আচ্ছা, ক্যান টার্ন দিস লায়াবিলিটি ইন্টু অ্যান অ্যাসেট। বলছে ইফ উই ক্যান ডেভেলপ আওয়ার হিউম্যান ড্যাশ, বোঝাচ্ছে মূলত এরকম যে যদি আমরা আমাদের মানব সম্পদকে ডেভেলপ করতে পারি প্রপারলি, যথাযথভাবে, ইট ক্যান বি আ ড্যাশ ওয়ে ফর পভার্টি। এইচ নম্বরটা কি হবে বলো? বলো তো প্রণতি, মাহির, ফারিহা, এইচ নম্বরটা কি হবে? নুজহাত, ইফতেখার, তাসনিয়া, বলো ভাইয়া। এরপর কি আছো? আর সুস্মিতা আছে, সুমাইরা আছে, মাজহারুল আছে, সারোয়ার হাসান, অনিক আছে, দিলশাদ। এটা হবে কি? অ্যাসেট বা রিসোর্স। হিউম্যান রিসোর্সই হয় নর্মালি, আমি হইলে রিসোর্সই দিতাম। বলছে ইফ ইউ ক্যান ডেভেলপ আওয়ার হিউম্যান রিসোর্স প্রপারলি। আচ্ছা, এটা বোধ হয় এখানে কমা দিলে বেটার হয়। আচ্ছা, ইট ক্যান বি আ ড্যাশ ওয়ে ফর পোভার্টি ড্যাশ। আই নম্বরটা কি হবে বলো তো? ইট ক্যান বি আ, খন্দকার মাহিমা,
অনন্যা বলো তো আই নম্বরটা কি হইতে পারে? সুমি, তাসনিয়া, শেখ মুবাশিরা, নাবিলা বলছে ভাইয়া পসিবল, ইট ক্যান বি আ পসিবল ওয়ে, এটা হইতে পারে একটা সম্ভাব্য পথ ফর পোভার্টি ড্যাশ। কি হতে পারে পোভার্টি? এলিভিয়েশন নাকি অন্য কিছু? তোমরা না বলছো যে এলিভিয়েশন মানে হচ্ছে উপশম, দূরীকরণ, তাহলে দারিদ্র দূরীকরণ কিছু কি বুঝাচ্ছে? ফারিহা, যে নম্বরটা কি হইতে পারে ভাইয়া? তোফাজ্জল, সামিয়া, তারপর ইউশা বলো। বলছে ভাইয়া এলিভিয়েশন, কারেক্ট অ্যান্সার। এইখানে 10টায় কয়টা হলো? এইখানে 10টায় কার কয়টা হলো বলো তো? এহসানুল ইসলাম, প্রমিলা, আসিফ, অরুণা চক্রবর্তী, 10টায় কয়টা হয়েছে? থ্যাংক ইউ এ আর হাসান। বলো ইরা, মুস্তাসিন আলী ইরা। কারো 6টা, একটাও যদি হয় আমি অবাক হব না, কারণ এমন আমরা অনেকেই আছে যারা 2 বছর পড়েই নাই, 1.5 বছর পড়েই নাই, এখন তো আমাদের কাছে কঠিন লাগবেই, তাই না? ওকে, যে কয়টা দিন আছে ভাই কাজে লাগাও। এটা তোমরা, আমরা আর এইখানে সলভ করছি না, আমরা এখন উইদাউট ক্লুতে যাই। দেখো উইদাউট ক্লু এর ক্ষেত্রে আমি এখানে যে উত্তরটা দেখাবো এটার বাহিরেও উত্তর হইতে পারে কিন্তু, কারণ একটা শব্দের তো অনেক সিনোনিম হয়, ঠিক আছে? সো এইখানে আমি যে উত্তরটা দেখাবো এইটাই যে একমাত্র উত্তর এমন মনে কইরো না। বলছে ইফ ইউ ওয়ান্ট টু ড্যাশ ইংলিশ প্রপারলি অ্যান্ড ফেয়ারলি, যদি তুমি চাও ড্যাশ ইংলিশ প্রপারলি অ্যান্ড ফেয়ারলি, কি হইতে পারে? ইফ ইউ ওয়ান্ট টু লার্ন হইতে পারে কিনা, বা অন্য কিছু হতে পারে কিনা, দেখো তো বলো। রোকেয়া, রুদ্র সরকার, ফাহমিদা, এখানে কি হতে পারে ভাইয়া? জান্নাতুল ফেরদৌস জিন্নাত, এই তো নিধি বলেছে লার্ন। আর কি হতে পারে? অসীম কুমার রয়, বিবেক, রোহান, এগুলো বোর্ডে আসা প্রশ্ন ভাইয়া। আচ্ছা কাউসার বলেছে ভাইয়া স্পিক। আর কি হতে পারে? সবাই বলছে লার্ন। আচ্ছা ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, যদি তুমি শিখতে চাও ইংলিশ প্রপারলি, যথাযথভাবে ইংলিশ শিখতে চাও কিংবা লিখতে চাও কিংবা ব্যবহার করতে চাও, ইউ হ্যাভ টু অ্যাচিভ রাইটিং স্কিল, তোমাকে লেখার দক্ষতাটা অর্জন করতে হবে। সো লার্ন দাও, তারপর রাইট দাও, ইউজ দাও হবে। তোমরা আর বাইরে কেউ কিছু দিছো? আচ্ছা আচ্ছা, দিবয়া রয়, ঠিক আছে ভাইয়া। আচ্ছা এর বাইরে স্পিক দিয়েছ। বলছে টু অ্যাটেইন দিস স্কিল, এই দক্ষতাটা অর্জন করতে ইউ নিড, তোমার প্রয়োজন সাম মেজার্স। বলো কি প্রয়োজন? বি নাম্বারে কি হইতে পারে? বলতো মাহির বলছে ইফ ইউ টু অ্যাটেইন দিস স্কিল, এই দক্ষতাটা অর্জন করতে ইউ নিড। আচ্ছা ইশাক বলেছে, রাখি বলেছে টু ফলো। আর কি হবে? সৌরভ তোমরা একটু নাম্বারটা মেনশন করে দিও ভাইয়া, এ বি যেটা লিখছো নাম্বারটা মেনশন করে দিও। হ্যাঁ হৈমন্তী, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে আমরা দিতে পারি টু অ্যাটেইন দিস স্কিল, এই স্কিলটা অর্জন করতে ইউ নিড টু টেক সাম মেজার্স, ইউ নিড টু অ্যাকসেপ্ট সাম মেজার্স, ইউ নিড টু ফলো সাম মেজার্স। তুমি কিছু মেজার্স ফলো করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, নিতে হবে, কিছু পদক্ষেপ তোমাকে নিতে হবে। আচ্ছা এট ফার্স্ট, প্রথমে ইউ শুড ড্যাশ ইউর ভোকাবুলারি সিন্স, দেখেছো এটা কিন্তু একদম সত্যি কথা ভাই। আমি তোমাদেরকে একটা কথা বলি, পরে আনসার করো এটার। তুমি এইচএসসি ইংলিশটা তো পাস করবা কোনো মতে হোক আর যেভাবেই হোক, প্লিজ যাদের স্বপ্ন এডমিশনেও ভালো করা, হ্যাঁ তোমরা একদম এইচএসসি পরীক্ষার পর ডে 1 থেকে একদম ওই দিন থেকেই তুমি ইংলিশ ভোকাবুলারি পড়া শুরু করবা। তাইলে তোমার ইংলিশের 80% যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে। দেখো এডমিশন কোর্স 10 এর আছে, আমি জানি না তুমি 10 এর কোর্সে ভর্তি হবা কি হবা না, সেটা আমার এখন দেখার বিষয় না, বাট আমার যে জিনিসটা এনশিওর করতে হবে যে তুমি ভালো একটা জায়গায় চান্স পাও,
সেজন্য আমি তোমাকে বলি এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার ডে 1 থেকে তুমি ভোকাবুলারি শুরু করবা, আদারওয়াইজ তোমার ভাইয়া এই জায়গাটাতে তুমি আটকে যাবা, ইংলিশ তোমার কাছে অনেক কঠিন লাগবে। সো বলতেছে যে এট ফার্স্ট ইউ শুড, সর্বপ্রথম তোমার উচিত ড্যাশ ইউর ভোকাবুলারি, তোমার শব্দ ভান্ডার, তোমার ভোকাবুলারিটা উন্নত করা, বাড়ানো। সিন্স এভরিওয়ার ওয়ার্ডস আর রিকোয়ার্ড, ইউ শুড এনরিচ, তোমার উচিত এনরিচ করা, এক্সপান্ড করা, ডেভেলপ করা ইউর ভোকাবুলারি, তোমার শব্দ ভান্ডার। আচ্ছা, বলছো ওয়ার্ডস উইল হেল্প ইউ, এই শব্দগুলো যেগুলো তুমি শিখবা এগুলো তোমাকে সাহায্য করবে ড্যাশ ইউর আইডিয়াস অ্যাপ্রোপ্রিয়েটলি। ডি নাম্বার, আমার এইচএসসি 25 ব্যাচ, তোমরা তো 25 ব্যাচ, তোমাদের জন্য আমি একটা মেন্টরশিপ প্রোগ্রামে চালু করেছিলাম, ওইটার আজকে বোধহয় ডে 19 বা 18 এরকম কিছু একটা। আমার কাছে একটা রিয়েলাইজেশন আসছে যে আমি যদি এই স্টুডেন্টদেরকে আরও 2 মাস আগে এই প্রোগ্রামটা চালু করতাম, ওইটা একটা ফ্রি প্রোগ্রাম, 2 মাস আগে এই প্রোগ্রামটা চালু করতাম, ওদেরকে আমি নিশ্চিত প্রত্যেকটা স্টুডেন্ট আমার এই প্রোগ্রামের যতজন আছে সবাইকে আমি A+টা নিশ্চিত করতে পারতাম। কিভাবে? আমি ওদেরকে ডেইলি পড়া দেই কিছু, আমি জানি সবাই পড়ে না, আমি জানি গ্রুপে যতজন আছে সবাই পড়ে না, যে নিজে ভালো চায় আর কি, আমি তো আর একদম সবাইকে ধরে ধরে ওইভাবে পড়াতে পারবো না। সো যে কয়জনই আছে যারা পড়ে আমি ডেইলি একটু একটু পড়া দিই। এটা যদি 2 মাস আগে হইতো, এখন তো একটু বেশি পড়া দেওয়া লাগে, 2 মাস আগে হইতো ওকে আমি কয়েকবার রিভিশন দিতে পারতাম এইভাবে ডেইলি পড়া দিয়ে দিয়ে, ঠিক আছে? এখন আমি প্ল্যান করছি যে এডমিশনের সময় যাদের টার্গেট ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, তাদেরকে আমি একদম শুরু থেকেই এইভাবে গাইড করব, একদম ডে 1 থেকে, পরীক্ষা শেষ কালকে থেকেই শুরু, একদিন রিল্যাক্স করবে সর্বোচ্চ এর পরের দিন। যদি আমি ধরো আমাদের হাতে এডমিশনের জন্য 3 মাসের সময় বাকি আছে, 4 মাস সময় বাকি থাকবে, 4 মাস যদি আমি তোমার ডেইলি একটু একটু পড়া দিয়ে শেষ করে ফেলি, তুমি বলো 4 মাসে তুমি যদি ডেইলি পড়ো কয়বার শেষ করতে পারবা? কিভাবে তুমি ঢাবিতে চান্স না পাও, কিভাবে তুমি মেডিকেলে চান্স না পাও, এটা আমি দেখব, ঠিক আছে? টাকা পয়সা না, ওইটা একদম ফ্রি। অনেকেই জয়েন করতে পারো নাই, এইচএসসিতে আর আমরা নিচ্ছি না, এডমিশনের সময় আমি আবার এইভাবে একটা তোমাদের জন্য সুযোগ করে দিব নে। আচ্ছা, বলছে যে ওয়ার্ডস উইল হেল্প ইউ, শব্দগুলো তোমাকে সাহায্য করবে, যে শব্দগুলো তুমি শিখছো, এক্সপ্রেস ইউর আইডিয়াস অ্যাপ্রোপ্রিয়েটলি, তোমার আইডিয়াকে যথাযথভাবে প্রকাশ করতে, যথাযথভাবে লিখতে, যথাযথভাবে কনভে করতে, বহন করতে, ঠিক আছে? আচ্ছা, ওকে, সমাপ্তি। বলছে নেক্সট ইউ শুড নো, আচ্ছা প্রথমে তো আমাদের ভোকাবুলারি জানতে হবে বললো, ওকে, তারপরে ইউ শুড নো, তোমার জানা উচিত হাউ টু অ্যারেঞ্জ ইন আ সেন্টেন্স, কিভাবে অ্যারেঞ্জ করতে হয় একটা বাক্যে। ই নাম্বারটা কি হবে বলো? হ্যাঁ হ্যাঁ নাহিয়ান, এই গ্রুপেই জানাবো। বলতো এটা কি হবে? বলছে ভাইয়া ওয়ার্ডস হবে। নেক্সট ইউ শুড নো হাউ টু অ্যারেঞ্জ ওয়ার্ডস ইন আ সেন্টেন্স, অথবা অ্যারেঞ্জ দেম, দেম বললে ওয়ার্ডটা এমনি, এই যে এখানে যেহেতু একবার ওয়ার্ডসের কথা বলছি এমনি চলে আসে, হাউ টু অ্যারেঞ্জ দেম, সরি, হাউ টু অ্যারেঞ্জ দেম, অথবা হাউ টু অ্যারেঞ্জ ওয়ার্ডস ইন আ সেন্টেন্স, ঠিক আছে? আবি হামিম, ওকে, ঠিক আছে। এরপর বলছে হিয়ার, এখানে গ্রামার উইল হেল্প ইউ, গ্রামার তোমাকে সাহায্য করবে দ্য ড্যাশ ওয়ে। এফ নাম্বারটা কি হবে বলো? অনন্যা, ওয়াসি, নাবিলা, রিজভি, সোহানা আক্তার, বলো তো ভাইয়া এফ নাম্বারটা কি হবে? আর কে কে আছো? ঝর্ণা আছে, রাফসান রিয়াদ আছে, ফাতেমা, এরপর আরো যারা আছো বলো ভাইয়া এটা কি হবে?
ইশরাক দেখছি, দাঁড়াও। হ্যাঁ, এটা তো আছে ভাইয়া, তুমি যেটা বলছো এটা তো আছেই। ওকে, সো বলছে হেয়ার গ্রামার উইল হেল্প ইউ দ্য রাইট ওয়ে, প্রপার ওয়ে, এক্সাক্ট ওয়ে। কারেক্ট বলতেছে অনেকে, ভেরিয়াস বলতেছে অনেকে, ঠিক আছে। সো উইদাউট ক্লু এর ক্ষেত্রে এগুলো বিভিন্নভাবে থাকতে পারে। ফর দ্যাট, এজন্য বেসিক ড্যাশ টার্মস, বেসিক এখানে কি গ্রামাটিক্যাল টার্ম বোঝাচ্ছে না অন্য কি বোঝাচ্ছে তোমরা জানো? টার্মস মাস্ট বি নোন টু ইউ, বেসিক টার্মগুলো তোমার অবশ্যই জানা থাকতে হবে। সো জি নাম্বারটা কি হবে বলো তো? জি নাম্বারটা কি হবে ভাইয়ারা, বলো। আচ্ছা, ইয়েস, বলছে বেসিক গ্রামাটিক্যাল বা ম্যাথমেটিক্যাল, গ্রামাটিক্যালি দিতে পারো, টার্মস মাস্ট বি নোন টু ইউ, দেন ইউ, তাইলে প্রথমটা গেল ভোকাবুলারি, দ্বিতীয়টা হচ্ছে গ্রামার। 3 নম্বরে বলছে দেন তারপর ইউ হ্যাভ টু ড্যাশ ইউর জেনারেল নলেজ টু জেনারেট আইডিয়াস অ্যান্ড মেক সেন্টেন্সেস অ্যাকর্ডিংলি। দেখো এটা কিন্তু ঠিক, ধরো তুমি একটা প্যারাগ্রাফ লিখবা ট্রি প্ল্যান্টেশনের উপর, সো ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে মানে তোমার প্যারাগ্রাফ লেখার জন্য যে বাক্যগুলো সাজাবা ওইগুলোর জন্য তোমার ইংরেজি শব্দ জানা আছে, গ্রামার জানা আছে। এখন বাক্যটা কি হবে, ট্রি প্ল্যান্টেশনের কিভাবে করতে হয়, এই যা মানে এটা নিয়ে একদম ওভারঅল একটা সাধারণ একটা জ্ঞান থাকা লাগবে তোমার। বা ধরো ডিফরেস্টেশন, বৃক্ষ নিধন হইলে কি কি ক্ষতি হয়, এইরকম জিনিসগুলো কিন্তু তোমার জানা থাকা লাগবে। সো এজন্য বলছি যে তোমার জেনারেল নলেজও একুয়ার করতে হবে, এনরিচ করতে হবে। ওকে, so then you have to apply, use, utilize your general knowledge, অথবা তোমরা যদি ডেভেলপ দাও, এনরিচ দাও, এগুলো যে একদমই হবে না এমন না, দিতে পারি আমরা অ্যাপ্লাই। আচ্ছা, এরপর বলছে বি ক্রিয়েটিভ অ্যান্ড ট্রাই টু ড্যাশ সেন্টেন্সেস অফ ইউর ওন, তুমি সৃজনশীল হও অ্যান্ড চেষ্টা করো টু ড্যাশ সেন্টেন্সেস অফ ইউর ওন, তোমার নিজ থেকে সেন্টেন্সগুলো কি করতে, এটাই হবে আর কি আনসার। মুদাসসির বলো আই নম্বরটা কি হবে? মুশফিকুর ইসলাম বর্ষণ, আই নম্বরটা কি হবে? অনন্যা, নিলয়, জিদনি, ইমন, ফারিহা, তারেকুল, বলো ভাইয়া। মুশফিকা, মিম, ফাইজা, হৈমন্তী, বলো সবাই বলো। সুশান্ত ভাই কি হবে? ইউ হ্যাভ টু বি ক্রিয়েটিভ অ্যান্ড ট্রাই টু মেক, ক্রিয়েট, এখানে ফ্রম হবে না, ফর্ম দিতে পারো, সেন্টেন্সেস অফ ইউর ওন। বলছে ফাইনালি সর্বশেষ রেগুলার প্র্যাকটিস উইল হেল্প ইউ সাকসিড ইন অ্যাচিভিং দিস স্কিল। বলছে যে নিয়মিত কি, উইল হেল্প ইউ মানে কোন জিনিসটা নিয়মিত তোমাকে সাহায্য করবে, সাকসিড ইন অ্যাচিভিং দিস স্কিল, এই স্কিলগুলো অর্জন করতে নিয়মিত কি করলে তোমাকে তোমাকে এই জিনিসটা সাহায্য করবে। এখানে যে নাম্বারে কি হবে বলো তো? সাবিহা, জুবায়ের, নিশাত, লুবাবা, বলো ভাইয়া। উম্মে আয়রাতুল, রূপা, বলো। রাফিয়া ইসলাম ইকরা, regular practice, yes, regular practice exercise will help you succeed in achieving this skill. So বলো 10-এ কার কয়টা হলো? এটা একটু সহজ ছিল, আশা করি অনেকেরই অনেকগুলো হয়েছে। দীপ্ররয় খুব বেশিক্ষণ না ভাইয়া। হ্যাঁ
নিধি লিখতে পারো, অসুবিধা নাই, মানে একটা লিখলেও হবে, স্ল্যাশ দিয়ে তুমি লিখতে পারো একাধিক। মাশাআল্লাহ, এবার 10-এ 5, 7, 9, মানে এখানে সংখ্যাটা বেড়ে গেছে, এটা ভালো জিনিস। তোমাদের জন্য আরও কিছু প্র্যাকটিস আছে, এগুলো আমি এখানে করাচ্ছি না, তোমরা প্লিজ বাসায় অবশ্যই করবা, ঠিক আছে? চলো আমরা তাহলে এইটা করি, করে আমরা আমাদের রিয়ারেঞ্জে যাই। বলছে এয়ার অ্যান্ড ওয়াটার আর টু ইম্পর্ট্যান্ট ড্যাশ অফ দ্য এনভায়রনমেন্ট। বায়ু এবং পানি দুইটা গুরুত্বপূর্ণ ড্যাশ অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের দুইটা গুরুত্বপূর্ণ কি? ওয়াসি থাকবে ভাইয়া, এ নাম্বারটা বলো। দুইটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট না এলিমেন্টস? একজন তো খুবই জটিল একটা কোয়েশ্চেন করছে যে ভাইয়া একাধিক লেখার পর একটা যদি ভুল হয় আরেকটা যদি সঠিক হয় তাহলে কি নাম্বার দিবে কিনা। এটা আমার মনে হয় টিচারের উপর ডিপেন্ড করে। সো যদি এরকম সম্ভাবনা থাকে তাহলে একটাই দিও, যেটা কারেক্ট হবে, তুমি নিশ্চিত যেটা নিয়ে ওইটাই লিখবা শুধু। এলিমেন্টস দেখো দুইটা না, এটা না প্লুরাল ভাইয়া, এখানে প্লুরাল হবে, দেখো ভার্ব তো প্লুরাল। টু ইম্পর্টেন্ট এলিমেন্টস, দুইটা গুরুত্বপূর্ণ উপাদান অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের। দিজ এলিমেন্টস, এই এলিমেন্টগুলা আর ড্যাশ ফর লাইফ অন আর্থ। বি নাম্বারে কি হবে বলো? দিজ এলিমেন্টস আর, বলো তো ইফতেকার, সুমাইয়া, রাহাত মোল্লা, বলো ভাইয়া, রিজভি। দিজ এলিমেন্টস আর এসেনশিয়াল, অনেকে ইম্পর্টেন্ট দিচ্ছ, ভুল হবে না। সিগনিফিকেন্ট দিচ্ছ, ক্রুশাল দিচ্ছ, আরে সাবাস। আচ্ছা তাহলে দিজ এলিমেন্টস আর এসেনশিয়াল, সিগনিফিকেন্ট, ক্রুশাল, আর কি কি দিচ্ছ? ইম্পর্টেন্ট ফর লাইফ অন আর্থ, দে আর অফেন ইন মেনি ওয়েজ। কি হবে এটা? এইটার জন্য তোমার পরের লাইনটাও পড়তে হবে, আদারওয়াইজ একটু ঝামেলায় পড়তে পারো। এইটার জন্য তোমাকে একটু পরের লাইনটাও পড়তে হবে, ঠিক আছে তাসনিয়া? এইটার জন্য তোমাদেরকে একটু পরের লাইনটা পড়তে হবে যে এয়ার ইজ পলিউটেড মোস্টলি বাই ড্যাশ অ্যান্ড ওয়াটার বাই ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়াস্ট অ্যান্ড ড্যাশ। সি নাম্বারটা কি হবে? সোমা অধিকারী, রাবেয়া বস্রি, আয়ন, বলো ভাই সি নম্বরটা কি হবে? ইকরা, তামিম। ইনশাআল্লাহ আমি এই সপ্তাহে তোমাদেরকে রুটিনটা দিব। আচ্ছা, পলিউটেড, থ্যাংক ইউ, বা কন্টামিনেটেড, দূষিত হয়। দে আর অফেন, তারা প্রায় সময় পলিউটেড, দূষিত হয়, ইন মেনি ওয়েজ, অনেকভাবে। এয়ার ইজ পলিউটেড, এয়ার দূষিত হয়, মোস্টলি মানে প্রায় সময়, অধিকাংশ ক্ষেত্রেই, বাই ড্যাশ অ্যান্ড ওয়াটার। কি বলতো ডি নাম্বারটা? এয়ার কি কারণে অধিকাংশ সময় দূষিত হয়? শোনায় না? সামিয়া বলো ভাইয়া, মাহফুজ আলম, নাহিয়ান মাহদি, স্মোক বলছে অনেকে। আর কি হইতে পারে? একজন থেকে বাহিরে কপি করতেছ। একজন বলছে ভাইয়া এটা আমাদের মডেল টেস্ট পরীক্ষায় আসছিল। এরকম কত কি যে ফাইনাল পরীক্ষায় চলে আসবে কমন, এখন বলবো না, পরীক্ষার পরে বলবো। যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো সবার আগে অবশ্যই পড়বা, তারপর তুমি তোমার নিজের মতো প্র্যাকটিস করো, অসুবিধা নাই, ঠিক আছে? আচ্ছা, বলছে এয়ার ইজ পলিউটেড মোস্টলি বাই স্মোক অ্যান্ড ওয়াটার বাই ডিফারেন্ট কাইন্ডস ওয়াস্ট অ্যান্ড ডার্ট, বলতে পারো। আচ্ছা, বলছে ইফ উই, এটা তোমাদের সবাইকে নাম্বার দিয়ে দিলাম, ই নাম্বারটা, হ্যাঁ? আচ্ছা, বলছে ইফ উই ওয়ান্ট টু লিভ আ ড্যাশ লাইফ উই শুড দ্য পলিউশন অফ দ্য এনভায়রনমেন্ট। মানে বুঝাইতে কি, এটা কি এমন কিছু বুঝাচ্ছে যে যদি আমরা একটা হেলদি লাইফ লিড করতে চাই, এরকম কিছু কি বুঝাচ্ছে? জোবায়ের, এফ নম্বরটা কি হইতে পারে ভাইয়া দেখো তো? এফ নম্বরটা বলছে ইফ উই ওয়ান্ট টু লিভ আ ড্যাশ লাইফ। আফরা বলো। হেলদি, আচ্ছা, ইয়েস, হ্যাপি, হেলদি, যেটা দাও হবে। ইফ উই ওয়ান্ট টু লিভ আ
healthy life, happy life, we should dash the pollution of the environment. আমরা যদি একটা হেলদি লাইফ চাই, আমাদের উচিত, আমাদের কি উচিত? জি নাম্বারটা কি হবে বলো? রিহাদ, জিহাদ, আরে তোমরা কি ভাই ভাই নাকি? আয়েশা রহমান, তারপর জান্নাতুল সেতু, সবাই বলছে ভাইয়া প্রিভেন্ট, অরুণা বলছে প্রিভেন্ট, তারপর আর কে কি আছে? স্টপ বলছে কেউ কেউ, কেউ কেউ বলছে রিডিউস, কেউ বলছে অ্যাগেইনস্ট। আচ্ছা দেখি তো, বলছে ইফ উই ওয়ান্ট টু লিভ আ হেলদি লাইফ, যদি আমরা একটা হেলদি লাইফ চাই, উই শুড স্টপ, উই শুড কন্ট্রোল, উই শুড চেক দ্য পলিউশন অফ দ্য এনভায়রনমেন্ট। হ্যাঁ, এনভায়রনমেন্ট পলিউশন বন্ধ করা উচিত। প্রিভেন্ট বলতেছো অনেকে, অনেকে রিডিউস বলতেছো, অনেকে চেক, অনেকে কন্ট্রোল বলতেছো। এই তো হচ্ছে, পারবা ইনশাল্লাহ। এতদিন তুমি প্র্যাকটিস করো নাই দেখে পারো নাই, জাস্ট প্র্যাকটিসের খেলা। অপরিচিত শব্দগুলো জানবা, একটু কয়েকবার পড়বা, তাইলেই হবে, প্র্যাকটিস করলেই হবে, আর কিছু লাগবে না। টোটাল প্রিভেনশন মে বি ড্যাশ, মানে একদম পুরোপুরি প্রিভেন্ট করে ফেলাটা হয়তো কি ইম্পসিবল, বা এরকম কি হইতে পারে আমি জানি না। এই যে মল্লিকা অলরেডি ইম্পসিবল বলে ফেলেছে, আমি আমার মতো করে দিলাম, তোমরা একটু ডিফারেন্ট কিছু বলো। নুসরাত দিব ভাইয়া। আরিফুল বলো কি হবে এটা? মিম, জর্না, বিবেক, খন্দকার মাহিমা, সঞ্জিদা সারা, রাফসান রিয়াদ, কি হবে ভাই বলো? এজন্যই তো হাসান শামস, এজন্যই তো এক্সামের আগে তুমি প্র্যাকটিস করে যাবা। এটা হবে, বলছে টোটাল প্রিভেনশন মে বি ডিফিকাল্ট, টাফ, ইম্পসিবল, হার্ড, এরকম অনেকে অনেক কিছু দিচ্ছ। আচ্ছা, বাট উই ক্যান সার্টেনলি, কিন্তু আমরা নিশ্চিতভাবে পলিউশন বাই, আচ্ছা আমরা কি করতে পারবো? উই ক্যান সার্টেনলি ড্যাশ, কি হবে? মিষ্টি রয়, মাহফুজ, আনিকা, বলো ভাইয়া। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের আমি কি বলেছি, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সবগুলো টপিকের লাইভ, মানে এরকম বেসিক যে ক্লাসগুলো না নিলেই নয়, এগুলো না শেষ হওয়া পর্যন্ত আমি টানা ক্লাস নিব। সো কয়টায়? প্রত্যেক দিন বিকাল 3টায়। ইংলিশ ফার্স্ট পেপারের আমরা অর্ধেক শেষ করলাম। কিভাবে? একটা পার্ট তো রাইটিং পার্ট, আর একটা হচ্ছে রিডিং পার্ট। রিডিং পার্টে দুইটা, সিন, আনসিন। সিন গতকাল শেষ করছি, আজকে আনসিন শেষ করছি। আগামীকালও ঠিক বিকাল 3টায় এই গ্রুপে, এই পেজে ক্লাস হবে, এই ইউটিউব চ্যানেলে যেগুলোতে তোমরা আজকে ক্লাস করছো। আগামীকালও ঠিক বিকাল 3টায়, ঠিক আছে? ক্লিয়ার? সো চলে এসো, আগামীকাল ক্লাস নিব আমরা রাইটিং পার্টের উপর। ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুইটারই রাইটিং পার্টের উপর আগামীকাল আমরা ক্লাসটা নিব। সো প্লিজ চলে এসো, যদি তোমার নিজের ভালো চাও, ঠিক আছে? ক্লাসগুলো কিন্তু বড় হবে না, 1 ঘন্টা, 1 ঘন্টা 5 মিনিট, 10 মিনিট, মানে যত কম সময় তোমাকে সবচেয়ে ভালো যে জিনিসটা দেওয়া যায় আর কি। তো বলছে যে বাট উই ক্যান সার্টেনলি মিনিমাইজ, আমরা নিশ্চিত এটা কমাতে পারি, রিডিউস করতে পারি পলিউশন বা দূষণ, বাই রেইজিং ড্যাশ অ্যামাং পিপল। কি হবে বলো তো যে নাম্বারটা? বাই রেইজিং, বলো তো নূর রহমান, জয়টা আগামীকাল রাইটিং পার্টের উপর ভাইয়া। আচ্ছা, উত্তর হবে বাই রেইজিং অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে, এবং পিপল, মানুষের মাঝে। বলো তো এইখানে 10-এ কার কেমন হলো? উইদাউট ক্লু কিন্তু খুব একটা কঠিন আসে না, রাইট? 10-এ কার কেমন হলো? ইফতি, জয়িতা, বলো ভাইয়া। 10 আউট অফ 10, মাশাআল্লাহ। হ্যাঁ নুসরাত নিবে, মনে হয় নিবে, মাশাআল্লাহ, 10-এ 10। সো এই ছিল আমাদের উইথ ক্লু উইদাউট ক্লু। সত্যি কথা বলতে
যারা লাইফে কোনোদিন উইথ ক্লু উইদাউট ক্লু পড়ো নাই, আমি বুঝাইতে চাইতেছি যে লাস্ট 1.5 বছর পড়ো নাই যারা, তাদের জন্য একটু প্যারা হবে। বাট তোমার যদি ভোকাবুলারি ভান্ডারটা মোটামুটি সমৃদ্ধ থাকে, তুমি যদি ভোকাবুলারি জানো, তোমার জন্য এটা খুবই ইজি। তুমি আর যে কয়টা দিন সময় আছে একটু এই দিনগুলোতে উইথ উইদাউট ক্লুতে একটু টাইম দাও, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা রিয়ারেঞ্জে আসি। রিয়ারেঞ্জেও আমি উইথ ক্লু উইদাউট ক্লু এর সাজেশনটা দিয়েছি একদম শুরুর দিকে। এখন রিয়ারেঞ্জ নিয়ে কথা বলার আগে রিয়ারেঞ্জের সাজেশনটা দিতে চাই। আমি স্ক্রিন থেকে সরে যাব, তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ডান লেখো। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ডান লিখতে পারো, ঠিক আছে বিথি? এইখানের যে রিয়ারেঞ্জগুলো আছে দেখো, রিয়ারেঞ্জ আমি দেখলাম প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে উইথ ক্লু উইদাউট ক্লু মোটামুটি প্রশ্ন রিপিট হয় মাঝে মাঝে, বাট রিয়ারেঞ্জ একটু কমই রিপিট হয় এইচএসসিতে। হ্যাঁ, এইচএসসিতে রিয়ারেঞ্জ রিপিট হওয়ার হারটা একটু বেশিই কম। ডান? আচ্ছা, সো এগুলোতে সবার আগে তোমরা ফোকাস করবা, কেমন? এগুলো টেস্ট পেপারেই পেয়ে যাবা। আচ্ছা, রিয়ারেঞ্জ একটা কথা বারবার বলতেছি, রিয়ারেঞ্জের ক্ষেত্রে প্রায় সময় আমি বিগত বছরে দেখেছি যে ভাইয়া দুইটা জিনিস, একটা হচ্ছে রিয়ারেঞ্জ আর একটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি। এই দুইটা স্টুডেন্টদের মাঝে মাঝে বেশিরভাগ সময় প্রতি বছর এমন একটা না একটা বোর্ড থাকে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, এরকম 1-2টা বোর্ড থাকে যাদের হয় কমপ্লিটিং স্টোরি কমন পড়ে না, আর না হয় রিয়ারেঞ্জ কমন পড়ে না। দেখো পরীক্ষার দিন পরীক্ষা দিয়ে এসে ভাইয়ার এই কথাটা মনে পড়বে, হয় কমপ্লিটিং স্টোরি কমন পড়ে না, নয় রিয়ারেঞ্জ কমন পড়ে না, ঠিক আছে? সো এইটার প্রিপারেশন আগে থেকে নিয়ে যাবা। মানে মেন্টালি যদি তুমি প্রিপেয়ার্ড থাকো যে তোমার এটা কমন আসতেও পারে, নাও আসতে পারে, না আসলেও তুমি এটা উত্তর করবা, তখন কিন্তু তোমার আর এটা নিয়ে প্যারা হবে না। সো আজকের ক্লাসে যারা আছো তাদেরকে বলে দিচ্ছি, পরীক্ষায় রাইটিং পার্ট আর ক্লোজ টেস্ট উইথ ক্লু উইদাউট ক্লু, রিয়ারেঞ্জ যেটাই বলো না কেন, আনকমন আসতেই পারে। তুমি পরীক্ষার হলে এই চিন্তা নিয়ে ঢুকবা যে ভাই আমি আসছি, আনকমন আসতেই পারে, আনকমন আসলেও আমি এটার উত্তর করব। এই চিন্তা নিয়ে যদি পরীক্ষার হলে যাও, তোমার আনকমন আসলে তুমি ঘাবড়াবা না অ্যাটলিস্ট, ঠিক আছে? এখন রিয়ারেঞ্জ কিভাবে লিখতে হবে এটাতে একটু পর আসছি, তার আগে বেসিক কিছু ডিসকাশন করি। আচ্ছা, রিয়ারেঞ্জ সাধারণত কয়েক ধরনের হয়, ব্যক্তি জীবনী, সালভিত্তিক, নৈতিকতা মূলক গল্প, ঐতিহাসিক ঘটনা। এখন তোমাকে যদি আমি আমার ওই যে কমন করা যে রিয়ারেঞ্জগুলো আছে ওইগুলোতে একটু নিয়ে যাই, দেখো আমরা ছোটবেলা থেকে যে ট্রেডিশনাল রিয়ারেঞ্জ পড়ে আসছে, হাজি মহসিন, তারপর ফক্স অ্যান্ড গ্রেপস, এরকম যেই জিনিসগুলো পড়ে আসছি, এরপর ব্যক্তি জীবনীর ক্ষেত্রে যেগুলোর কথা বললাম, মাদার তেরেসা, হাজি মহসিন হবে, হাজি মহসিন, নেলসন ম্যান্ডেলা, এরিস্টটল, হ্যাঁ, নাসির উদ্দিন হোজা, এই টাইপ জিনিসগুলো হচ্ছে ব্যক্তি জীবনী। সো এগুলো তো তোমাকে আবারও বলছি টেস্ট পেপার থেকে একটু পরে যাও, ঘুরে ফিরে এগুলো থেকে আসার চান্স সবচেয়ে বেশি। ইন কেস তোমার যদি পরীক্ষায় কমন না আসে, তাহলে এই জিনিসটা ফলো করতে পারো। কোন জিনিসটা দেখাচ্ছি। সবার আগে তুমি দেখবা যে ওইখানে ওনার পরিচয়টা আছে কিনা, ওই লাইনটা সবার আগে দিতে পারো যদি কমন না আসে। হ্যাঁ, কি করবা, সবার আগে ওনার নামটা দিবা বা পরিচয় দিবা, তারপর জন্ম, শৈশবকাল, শিক্ষা জীবন, তার অবদান, পুরস্কার, মৃত্যু, তারপর যদি শ্রদ্ধা বা স্মরণ থাকে। সো এই সিরিয়ালটা তুমি মেনটেন করে উত্তর করলে নিধি মোটামুটি বলা চলে যে তোমার হয়ে যাবে, যদি কোনো কারণে কমন না আসে, ঠিক আছে? এখানে একটা এক্সাম্পল আছে, আমি একটু পরে এক্সাম্পলগুলোতে যাব, কিভাবে লিখতে হয় সেটাও বলবো। আর যদি ইয়ার বেসড হয় সেক্ষেত্রে মনে রাখবা, যদি মানে পুরোটাই একটা সাল নির্ভর কোনো একটা রিয়ারেঞ্জ হয়, সেক্ষেত্রে তো নর্মালি ধরো কথার কথা 1901 থেকে নিয়ে এখানে 1998 পর্যন্ত আছে। সো সিরিয়ালি হবে, 1901-এর পরে ধরো 1905 হলো, 5-এর পরে 1918 হবে, তারপর ধরো 1941 না হয় 1925 যদি থাকে, এরকম মানে ধারাবাহিকতা মেনটেন করবে সালের ক্ষেত্রে, ঠিক আছে মাইশা? আচ্ছা, আর যদি নৈতিকতামূলক গল্প হয়, এইটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, আমাদের কমপ্লিটিং স্টোরি আমরা ট্রেডিশনাল স্টোরি পড়েছিলাম না, আরেকটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। ট্রেডিশনাল স্টোরির ক্ষেত্রে কি হয়, যেই গল্পটা আমি ছোটবেলা থেকেই শুনে আসছি, ওইটাই তুমি জাস্ট গল্পটা একটু জানা থাকতে হবে। এই ক্ষেত্রে তোমার পরিচিত গল্প আসবে, আই রিপিট, এই ক্ষেত্রে তোমার পরিচিত গল্প আসবে যেটা তুমি ছোটবেলা থেকে পড়ে আসছো, ঠিক আছে? সো এই গল্পগুলো আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি,
এগুলো বলছে যে এই নৈতিকতামূলক কিংবা শিক্ষামূলক গল্পগুলো পূর্বে যেমন ছিল সেভাবেই লিখতে হবে এবং আগে থেকে জানা থাকলে সিরিয়াল করতে সুবিধা হবে। এই ধরনের গল্পের শুরু হয় সাধারণত ওয়ান্স আপন এ টাইম, লং লং এগো এরকম কিছু লেখার মাধ্যমে। ওই যে বাইজিদ বুস্তামির মনে আছে, তার মায়ের জন্য তার মামা পানি চেয়েছিলেন, পানি ছিল না, পরে অনেক দূর রাতে গিয়ে পানি আনছে, এনে দেখে মা ঘুমায় গেছে, তারপর উনি ওই পানিটা নিয়ে সারা রাত ওনার মায়ের শিওরে মায়ের পাশে দাঁড়িয়েছিল। সো বাইজিদ বুস্তামের এই যেই গল্পটা আছে, এই গল্পের থিমটা তো তুমি আমরা জানতে হবে। সো ট্রেডিশনাল যেই রিয়ারেঞ্জগুলো আছে, নৈতিকতামূলক যে গল্পগুলো আছে, এগুলোর ক্ষেত্রে থিমটা তোমার বা মূল কাহিনীটা তোমার আগে থেকে জানা থাকা লাগবে। আর ঐতিহাসিক ঘটনার ক্ষেত্রেও ওই যে মেইনলি এই ক্ষেত্রে সালের মতো হয় আর কি, কিছুটা সালের মতো হয়, এটা থেকে একটু কমই আসে। ঠিক আছে, আচ্ছা দেখো রিয়ারেঞ্জ, আবার বলছি রিয়ারেঞ্জ উইথ ক্লু উইদাউট ক্লু এগুলো থেকে কমন আসতেও পারে, নাও আসতে পারে, 50-50 চান্স। যেমন আমি আজকে তোমাদের জন্য একটা প্র্যাকটিস করতে এই রিয়ারেঞ্জটা আনছিলাম, যেটা ময়মনসিংহ বোর্ডে 2024-এ, চট্টগ্রামে 23-এ, ঢাকা বোর্ডে 22-এ, মানে 22 সালেরটা 23 সালে, 23 সালেরটা 24 সালে এরকম আসছে। সো এটা আপাতত আমরা প্র্যাকটিস করছি না ক্লাসে, আমি তোমাকে একটা জিনিস বুঝাচ্ছি যেটা তোমার কাজে লাগবে। সো দেখো রিপিট কিন্তু হয় না যে এমন না। সেক্ষেত্রে তুমি কি করবা, আমি তোমাকে শুরুতে যে সাজেশনটা দিয়েছিলাম রিয়ারেঞ্জের, ওইগুলো অবশ্যই সবার আগে শেষ করবা। এইখানে তোমরা আমার কেউ কি মেন্টরশিপ প্রোগ্রামের স্টুডেন্ট আছো? কেউ কি আছো? তোমাদেরকে কিন্তু রিয়ারেঞ্জগুলো আমি পড়ায় ফেলছি, আমার বিশ্বাস তোমরা পড়ছো। তো সবার আগে ওইগুলো শেষ করবা। কেন? ওইগুলো বোর্ডে আসা প্রশ্ন, বোর্ডে আসা প্রশ্ন রিপিট হইতে পারে, রিপিট হইলে বোর্ডে আসা প্রশ্নই তো রিপিট হবে, আর না হয়তো র্যান্ডম দিবে। এগুলো থেকে যে আসবে এমন না, ঠিক আছে? মানে আমরা বলতে পারতেছি না যে এগুলো থেকে আসলে আসবে কি আসবে না, কত পার্সেন্ট সম্ভাবনা আছে, ওই যে 50-50। সো যেটা বলবো তন্ময়, সবার আগে বোর্ডে আসা প্রশ্নগুলো সলভ করবা, দেখবা যে কপাল ভালো থাকলে ওইখান থেকে আসতেও পারে। ক্লিয়ার? আচ্ছা, এখন রিয়ারেঞ্জের ক্ষেত্রে এই তো বললাম বেসিক রুলগুলো এতক্ষণ পর্যন্ত। যেটা মনে করো এখানে প্রশ্ন দেওয়া আছে, তুমি একটা জিনিস মাথায় রাখবা, এটা কিভাবে লিখবা সেটা আগে বলি। অনেকে এইভাবে লিখে, একদম যেভাবে দেওয়া আছে সবার আগে উত্তরগুলো লিখে তারপর প্যাসেজটা লিখে দেয়। অনেকে আবার এইভাবে লিখে 1 2 3 4 এরকম করে আরো দেয়, দিয়ে বক্স বানায়, ধরো এরকম আর কি। এই যে 1 এর আনসার কি 3, 2 এর আনসার কি 3 এর আনসার কি, এরকম করে লিখে দেন এটা লিখে। সো তোমার ইচ্ছা, তুমি যেটা খুশি লিখো। আমি বলবো যে মানে প্রশ্নে অনেক সময় বলেই দেয় যে তুমি এটা প্যাসেজ আকারে লিখে ফেলো, মানে প্যাসেজটা লিখো। প্রশ্নে বললে তো মাস্ট লিখতে হবে, না বললেও আমি বলবো যে তুমি এটা লিখে দাও, সাজিয়ে এইভাবে লিখে দাও, ঠিক আছে? প্রশ্নে না বললেও আমি কি বলবো, যে এটা সাজিয়ে এভাবে লিখে দিও। ক্লিয়ার? আচ্ছা, রিয়ারেঞ্জের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, মনে করো তুমি এইটা লিখছো এখানে, ঠিক আছে? এটা এখানে, ঠিক আছে? তোমার কাছে তুমি এইটা এখানে লিখছো, এইটা এখানে লিখছো, মানে 3 নম্বরে হওয়ার কথা এটা তুমি লিখছো এখানে, আর এইটা লিখে ফেলছো এখানে। ইন দ্যাট কেস তোমার কি রিয়ারেঞ্জ পুরাটা কেটে দিবে নাকি ওইটা? এই যে দুইটা কাটবে, মানে রিয়ারেঞ্জ একটা ভুল হওয়ার কোনো চান্স নাই। ভুল হইলে অ্যাটলিস্ট দুইটা ভুল হবে, কারণ তুমি যদি এইটা এখানে লিখে ফেলো দ্যাট মিনস এইখানে ভুল, আর এইটা এখানে লিখলে তো এমনিও হয়ে যাবে। সো ভুল হইলে দুইটাই হচ্ছে। বিধি বলছে ভাইয়া কিভাবে লিখলে ভালো হবে, তুমি যে কোনো একটা ফলো করতে পারো, এটা নিয়ে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আচ্ছা লামিয়া, যদি উপরে বলা থাকে যে প্যাসেজটা লিখতে, তাইলে তো মাস্ট লিখবা, আর না বলা থাকলে তো ম্যান্ডেটরি না। লিখলে নাম্বার তোমার মানে নাম্বার কাটবে না, না লিখলে অনেকে হয়তো বা কাটলেও কাটতে পারে, ঠিক আছে? আচ্ছা, সুস্মিতা বক্স করে লিখে। হ্যাঁ রুদ্র বলো ভাই, বলো রুদ্র। সো আমি তোমাদেরকে যেটা বলবো
দেখো আমি আজকে ক্লাসে কিন্তু তোমাকে তেমন কিছুই শিখাই নাই, আমরা কিছু প্র্যাকটিস করছি আর কোন জিনিসটা কিভাবে পড়তে হবে। সুস্মিতা এটাই বললাম যে হ্যাঁ সাজায় লেখা এটা বেটার, কোন জিনিসটা কিভাবে পড়তে হবে না পড়তে হবে এই জিনিসটা বলেছি, ঠিক আছে। সো যে কয়দিন সময় আছে সবার আগে যেই সাজেশনটা দিলাম এগুলো শেষ করো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করো। দেখো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তুমি 2019 সাল পর্যন্ত মাস্ট সলভ করবা, এর মাঝে কিন্তু 1-2 বছর কিন্তু পরীক্ষা হয় নাই। তো ভাইবো না যে ভাই এতগুলো কিভাবে শেষ করব। আচ্ছা, এরপর সময় থাকলে আরো 1-2টা বোর্ড সলভ করবা, কেমন? ক্লিয়ার? ইনশাল্লাহ ভালো করবা, যে কয়দিন সময় আছে জাস্ট প্র্যাকটিস করো প্র্যাকটিস করো প্র্যাকটিস করো, তাইলেই হবে। আর তাহলে আজকের মতো এ পর্যন্তই, তোমাদের সাথে আমার আগামীকাল ঠিক এই সময়েই দেখা হবে এই গ্রুপে, এই পেজে, এই ইউটিউব চ্যানেলে রাইটিং পার্ট নিয়ে। ভালো থেকো সবাই, হ্যাঁ, আল্লাহ হাফিজ।